হাই, আমরা আসলে ব্যাংকক থেকে পাতায়ার উদ্দেশ্যে যাচ্ছি। ব্যাংকক থেকে পাতায়ার ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 135 কিলোমিটার্স। সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট থেকে 40 মিনিট। কোনো কোনো ক্ষেত্রে ট্রাফিক থাকলে হয়তো আর একটু বেশি লেগে যেতে পারে। তবে মজার বিষয় হচ্ছে ব্যাংকক থেকে পাতায়ার যে যোগাযোগ ব্যবস্থা, এটি অত্যন্ত চমৎকার, যে কেউ অভিভূত হবেন এবং খুব র্যাপিড ট্রানজিট এর ভিত্তিতে এখানকার যোগাযোগটা হয়ে থাকে। আপনারা সকলেই জানেন পাতায়া হচ্ছে পুরো থাইল্যান্ডের মধ্যে পর্যটন নগরীগুলোর মধ্যে জনপ্রিয় পর্যটন নগরীগুলোর মধ্যে একটি, এবং ব্যাংককের খুবই কাছাকাছি হওয়া সত্ত্বেও এটি ভিনদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্পট। এবং প্রতি বছর এবং প্রতিদিন হাজার হাজার মানুষ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পাতায়াতে হলিডে উদযাপনের জন্য আসেন। তেমনি বাংলাদেশিরাও আসেন প্রতিদিন। বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, থাই এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারলাইন্স এগুলো সরাসরি ফ্লাই করে চলে আসে নন স্টপ সার্ভিস। এবং এই ফ্লাইটগুলোতে কমপক্ষে 800 মানুষ থাইল্যান্ডে প্রতিদিন এসে থাকে বলে আমরা জানতে পেরেছি। তো বাংলাদেশিদের মধ্যে যারা পাতায়াতে আসেন তাদের জন্য, থাইল্যান্ডে আসেন তাদের জন্য পাতায়া চমৎকার একটি পর্যটন নগরী। তো অধিকাংশ মানুষই এইখানে ব্যাংককে এসে তারা বাস এবং প্রাইভেট কার অথবা ট্যাক্সি সার্ভিসের মাধ্যমে তারা ব্যাংকক থেকে পাতায়াতে গিয়ে থাকেন। তবে একটা পোর্শন, অর্থাৎ কিছু মানুষ যারা সরাসরি ফ্লাই করে ফুকেট কিংবা ক্রাবিতে চলে যায়, সেখান থেকে হয়ে তারা আবারও ব্যাংকক ডনমোহন অথবা সুবর্ণভূমি এয়ারপোর্টে এসে দেন তারা সড়ক পথেই পাতায়াতে যায়। তবে আরেকটি জিনিস না বললেই নয়, সেটি হচ্ছে পাতায়ার সঙ্গে ব্যাংককের আকাশপথের যে যোগাযোগ সেটিও রয়েছে, বাট সেটি অনেক এক্সপেন্সিভ হয়। সাধারণত পর্যটকরা এবং দর্শনার্থীরা এখানে ব্যাংককে এসে তারা বাসের মাধ্যমে অথবা প্রাইভেট কারে কিংবা বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে তারা ট্রানজিট নিয়ে থাকে। তবে আরেকটি বিষয়ে জানিয়ে রাখা ভালো, ব্যাংকক থেকে পাতায়াতে যদি কখনো আপনাদের ট্যাক্সি কিংবা প্রাইভেট কার দরকার হয়, প্রাইভেট কার আসলে কোনো ট্রাভেল এজেন্সি ছাড়া পূর্বে কন্ট্রাক্ট ছিল এরকম যদি থেকে থাকে, অর্থাৎ কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে কেউ যদি প্যাকেজ নিয়ে আসেন, সেক্ষেত্রে প্রাইভেট কারটা অ্যাভেলেবেল পাওয়া যায়। আর যদি না হয়, সেক্ষেত্রে এয়ারপোর্টের ভিতর থেকে টোকেন নিয়ে পাতায়ার জন্য বাহিরে এসে ট্যাক্সি সার্ভিস পাওয়া যেতে পারে। তবে আরও একটি বিষয় হচ্ছে বাসও অ্যাভেলেবেল। এখান থেকে বাসের টিকিট কত টাকা না যাবে? 120 বাতের বেশি না। তবে প্রাইভেট কারের ক্ষেত্রে এটা অনেক অনেক বেশি। প্রাইভেট কারের ক্ষেত্রে শুধুমাত্র ওয়ান ডাউন, অর্থাৎ ব্যাংকক থেকে পাতায়াতে যাওয়া অ্যাপ্রক্সিমেটলি 1300 বাত। এটা কখনো কখনো একটু কমেও পাওয়া যায়, তবে এটা সময়ের উপরে ডিপেন্ড করে। যাই হোক, আমরা আসলে যে সড়কটি আপনাদের দেখাচ্ছি এটা পুরো ব্যাংকক থেকে পাতায়া পর্যন্ত চলে গেছে। এর অধিকাংশটি, অর্থাৎ এর বেশিরভাগটি হচ্ছে এই ফ্লাইওভার, আপনারা হয়তো দেখছেন। আর সামান্য কিছু অংশ আছে যেটা ফ্লাইওভার নয়। তবে এর সঙ্গে আশপাশ এলাকার যে সমস্ত লিঙ্ক রোড রয়েছে, সেগুলো এই ফ্লাইওভারের নিচে দিয়ে অথবা আন্ডারপাস দিয়ে অথবা ওভারপাস দিয়ে তৈরি করে দেওয়া, যেন এই ব্যাংকক থেকে পাতায়াগামী মানুষদের খুব একটা বেগ পেতে না হয়। আরও বলে রাখি, একটু আগে আপনারা দেখেছেন যে আমাদের গাড়ি থেকে একটা টোকেন নেওয়া হচ্ছে একটা জায়গা থেকে। এই ব্যাংকক পাতায়ার এই ফ্লাইওভারের উপরে এটা প্রায় আমরা কমপক্ষে
20-25 মিনিট থেকে এখানে অবস্থান করছি এবং আরও 20-25 মিনিট বা তারও কিছুটা কম সময়ে অবস্থান করতে হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা বড়। এই বিশাল জায়গায় শুধু দুটি স্থানে দাঁড়াতে হয়। একটা হচ্ছে টোল দেওয়ার সময় একটা টোকেন সংগ্রহ করা এবং অপর প্রান্তে গিয়ে টোলটা দেয়া। তো এই দুই সময়ে এখানকার টোল টোকেন সংগ্রহ খুব বেশি হলে 3 থেকে 4 সেকেন্ড এবং টোকেনের মাধ্যমে টোলটা পরিশোধ করতে অপর প্রান্তে দিতে হয় 3 থেকে 4 সেকেন্ড, অর্থাৎ সর্বমোট 10 সেকেন্ড দাঁড়াতে হয়, যেটা আনবিলিভেবল। তো যাই হোক, এই রাস্তাটি অত্যন্ত চমৎকার এবং উপভোগযোগ্য। যারা বিশেষ করে ব্যাংককে নেমেই এয়ারপোর্ট থেকে পাতায়াতে আসার চেষ্টা করেন তাদের জন্য এই রাস্তাটা আসলেই আনন্দদায়ক। কোথাও কোনো ট্রাফিক সিগন্যালে পড়তে হয় না, বা পড়লেও সেটার দীর্ঘস্থায়িতা বা সেইটা খুবই ক্ষণস্থায়ীর জন্য হয়, খুব কম সময়ের জন্য হয়। তো আপনারা উপভোগ করতে থাকুন, সেই সঙ্গে আমরা আপনাদেরকে পুরো সড়কের ভিডিওটা দেখিয়ে দিতে চাই। আমরা কি সরাবো? Take the card. ขอบคุณค่ะ ขอให้เดินทางโดยสวัสดิภาพ গাড়ির ব্যাটারি মনে বসে গেছে, আরেক গাড়ি গিয়ে তুলতেছে, ব্যাটারি ডাউন হয়ে গেছে। কোনটা? দুইটা মুখোমুখি লাগানো।